তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নিজেদের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বড় উদ্যোগ নিয়েছে চীন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াং মরুভূমিতে অবস্থিত হামি অঞ্চলে নতুন সামরিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে চীন এমন একটি পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যা যে কোনো শত্রুর প্রথম হামলায় টিকে থাকতে পারবে, পরে পাল্টা আঘাত হানতে সক্ষম হবে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী চীন হামি অঞ্চলে ৮০টির বেশি কনক্রিটের উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং বিশাল ৩টি অষ্টাভুজাকৃতির সামরিক স্থাপনা নির্মাণ করছে। এসব স্থাপনা ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, যোগাযোগ, আকাশ প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহার করা হবে। ফাইবার অপটিক নেটওয়ার্ক ও সড়ক পথের মাধ্যমে এগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত করা হবে। বিশ্লেষকদের মতে এই প্রকল্পের মূল লক্ষ্য হল চীনের স্থলভিত্তিক পারমাণবিক অস্ত্রগুলোকে আরও নিরাপদ ও টেকসই করা, যেন কোনো সম্ভাব্য মার্কিন হামলায় পারমাণবিক অস্ত্রের বড় অংশ ধ্বংস হলেও চীন পাল্টা জবাব দিতে পারে। সামরিক পরিভাষায় একে বলা হয় সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা। চীনের বর্তমান কৌশল তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংকটে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ থেকে নিরুৎসাহিত করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গবেষকদের মতে একটি শক্তিশালী ও টিকে থাকার সক্ষমতা সম্পন্ন পারমাণবিক বাহিনী চীনকে তাইওয়ান প্রশ্নে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, তাইওয়ান সংকট দেখা দিলে চীন তার পারমাণবিক সক্ষমতার প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি সতর্কবার্তা পাঠাতে পারে। এমনকি ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা অন্যান্য কৌশলগত প্রদর্শনের মাধ্যমেও চাপ সৃষ্টি করা হতে পারে। অন্যদিকে চীনের উদ্বেগও কম নয়। দেশটির নেতাদের মতে যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি প্রযুক্তি এবং নির্ভুল হামলার সক্ষমতা ভবিষ্যতে চীনের পারমাণবিক অস্ত্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এই আশঙ্কা থেকেই চীন নতুন ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ, মোবাইল ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং পারমাণবিক অবকাঠামো আরও সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে চীনের কাছে আনুমানিক ৬০০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে প্রায় ৫,১৭৭টি আর রাশিয়ার কাছে রয়েছে প্রায় ৫,৪৫৯টি ওয়ারহেড। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ধারণা ২০৩০ সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১,০০০-এ পৌঁছাতে পারে। কিছু গবেষণা প্রতিষ্ঠান মনে করছে ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ১,৫০০ ছাড়িয়ে যেতে পারে। চীন একই সঙ্গে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক সাবমেরিন এবং কৌশলগত বোমারু বিমান নিয়ে পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ট্রায়াড গড়ে তুলছে। এর ফলে দেশটির পারমাণবিক শক্তি আরও বহুমুখী ও কার্যকর হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে হামি অঞ্চলের নতুন সামরিক অবকাঠামো নির্মাণ তাইওয়ানকে কেন্দ্র করে ভবিষ্যতের যে কোনো সংকটে চীনের অবস্থানকে শক্তিশালী করার একটি বৃহত্তর কৌশলের অংশ। এর মাধ্যমে বেইজিং নিশ্চিত করতে চাইছে যে কোনো সংঘাত শুরু হলেও তার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অক্ষত থাকবে। এর প্রধান লক্ষ্য হল নিজেদের পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা আঘাত করা।